হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো যে WBPSI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান আসতে চলেছে। অলরেডি এই নিয়ে তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি। অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে, নোটিফিকেশান যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। এবং মোট শূন্যপদের সংখ্যা যদি বলো, অর্থ দপ্তর থেকে যেটা অনুমোদন দিয়েছে, তোমাদের মোট শূন্যপদের সংখ্যা থাকবে প্রায় 1000-এর কাছাকাছি, 929টা কিন্তু মোট শূন্যপদের সংখ্যা থাকবে ইউবি এবং এবি মিলে। ঠিক আছে, এটা সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি কিন্তু আসবে। এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছি যে তোমাদের নোটিফিকেশান কিন্তু ইলেকশনের আগেই আসবে, লোকসভার ইলেকশনের আগেই আসবে, পরে না, তোমাদের আগেই নোটিফিকেশানটা কিন্তু চলে আসবে। 3টে নোটিফিকেশান তোমাদের ইলেকশনের আগেই আসবে। তো তোমাদের WBPSI এর সিলেবাস কেমন কি থাকে, সিলেকশন প্রসেস অর্থাৎ কিভাবে নিয়োগ করা হয়, হাইট ওয়েট কেমন কি লাগে, প্রিভিয়াস ইয়ার তোমাদের কাট অফ কত ছিল WBPSI, এই সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সিলেবাস সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। WBPSI এর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরে শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগে, A to Z সমস্ত কিছু জানতে পেরে যাবে WBPSI সম্বন্ধে। এবং প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ গেছিলো, যাতে তোমরা নেক্সট যে এইটাকে যে যারা টার্গেট করছো কিভাবে পড়াশোনা করবে সেটাও তোমরা কিন্তু আন্দাজ পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা WBPSI কে টার্গেট করে রেখেছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন WBP কনস্টেবল কেপি, কনস্টেবল কেপি এসআই, WBPSI ফুড এসআই, ক্লার্কশিপ, RPF কনস্টেবল, RPF এসআই, গ্রুপ ডি, NTPC, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তোমার যে উইক জায়গা, সেটাকে তুমি খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো। তো অতি অবশ্যই তোমাকে মক টেস্ট এবং টেস্ট সিরিজ দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলবো না, তুমি তোমার দাদার কাছ থেকে, যে কোনো স্যারের কাছ থেকে শুনে থাকবে টেক্সট বুকের জন্য। এটা ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো অতি অবশ্যই তোমরা টেক্সট বুকে কিন্তু মক টেস্ট দিতে পারো। বর্তমানে টেক্সট বুকে চলছে লাইফ টাইম স্পেশাল অফার সেল চলছে। ঠিক আছে, 19 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, 699 টাকার বর্তমানে পেয়ে যাবে 391 টাকায়। ঠিক আছে, 391 টাকায় 1 ইয়ারের জন্য মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুকে কিন্তু তোমরা অফার পেয়ে যাচ্ছ। আর লাইফ টাইম তোমরা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নিয়ে নাও, 1119 টাকারটা পেয়ে যাবে কত, 483 টাকা। লাইফ টাইম তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে। ঠিক আছে, আর বং 10 কুপন কোডটা যদি ইউজ করে ফেলো, তাহলে এর মধ্যে থেকে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। তোমরা যে কোনো ভাষায় এখানে মক টেস্ট কিন্তু দিতে পারো। তো অতি অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, টেক্সট বুকে এক্ষুনি জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা বং 10 কোডটা ইউজ করো, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং লাইফ টাইমের জন্য তোমরা যদি মক টেস্ট দিতে চাও, লাইফ টাইম তুমি যতদিন ইচ্ছা তোমরা মক টেস্ট দিতে পারবে। আর ইয়ারলি পাস প্রোতে, ঠিক আছে, তো 483 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে। একদম 19 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারটা ভ্যালিড রয়েছে। এরপরে কিন্তু আর ডিসকাউন্ট আমরা দিতে পারবো না। তো তার জন্য অতি অবশ্যই এখনই নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলবো। তো নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাস্ট তোমাদের WBPSI রিক্রুটমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট, কলকাতা পুলিশ এসআই না, KPSI না। এটা হচ্ছে লাস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিফিকেশান 2020 সালে বেরিয়েছিল, এবং কনস্টেবল এসআই পরপরই বেরিয়েছিল। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের বেতনের কথা যদি বলো, তাহলে বেতন এখানে তোমাদের দেওয়া হয় মোটামুটি 32,100 টাকা থেকে 82,900 টাকা পার মান্থ তোমরা কিন্তু বেতনটা পাবে লেভেল 10 অনুযায়ী। ঠিক আছে, লেভেল 10 অনুযায়ী তোমরা এই বেতনটা কিন্তু পাবে তোমাদের ইউবি এবি মিলে। ঠিক আছে, তো এর আগের বার শূন্যপদ টোটাল কত ছিল দেখো, 1088টি শূন্যপদ ছিল। তোমাদের এসআই পুলিশ মানে লেডি এসআই ছিল 150টি। তো এইভাবে ভাগ করে দেওয়া ছিল। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ টোটাল 1088টি শূন্যপদ ছিল। এবার কত রয়েছে, 929টি কিন্তু শূন্যপদ রয়েছে টোটাল মিলিয়ে। ঠিক আছে, এই শূন্যপদটা কিন্তু রিলিজ করবে WBPRB বোর্ড। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি বলো, অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং এজের কথা যদি বলো, এজ তোমাদের 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং 1/1 তোমাদের 2024 হিসাবে কিন্তু বয়স ধরবে, বলে রাখি 1/1 2024 হিসাবে 20 থেকে 27 বছর হতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের এখনও পর্যন্ত 30 করা হয়নি, এখনও পর্যন্ত 87 রয়েছে।
ঠিক আছে। তো এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় পাবে। অনেকেই তোমাদেরকে বলে দেবে যে না 30 করা হবে, এই নিয়ে একদমই টেনশন করো না। এখনও পর্যন্ত WBPRB বোর্ড এই নিয়ে কোনো ডিসিশন নেয়নি, তোমাদের 27 অবধি এজ রয়েছে। ঠিক আছে, তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর ছাড় পাবে, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম কোনো পার্সেন্টেজ কোনো কিছু লাগে না। সিম্পলি গ্র্যাজুয়েট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে হাইট দেখো, হাইট তোমাদের লাগে 167 সেমি কিন্তু হাইট লাগে ইউবির ক্ষেত্রে। ঠিক আছে, ইউবি এবি এখানে ভাগ হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না। ইউবি এবির ভাগ আছে, 167 সেমি হাইট লাগে। চেস্ট লাগে তোমাদের 79 সেমি এবং 5 সেমি কিন্তু ফলাতে হয় তোমাদের এখানে। ঠিক আছে, 79 সেমি চেস্ট লাগবে, 5 সেমি অর্থাৎ টোটাল 84 সেমি লাগবে চেস্ট। ওয়েটের কথা যদি বলো, মিনিমাম ওয়েট 56 কেজি লাগে। ঠিক আছে, ম্যাক্সিমাম দেওয়া নেই এখানে, মিনিমামটা কিন্তু তোমাদের 56 কেজি লাগবেই লাগবে। গোর্খা 42 হয়ে থাকলে 160 সেমি হাইট লাগবে, এগুলো ছাড় রয়েছে। আর এবি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এবি পোস্টের ক্ষেত্রে তোমাদের 173 সেমি হাইট লাগে। ঠিক আছে, এবি পোস্টের ক্ষেত্রে যেটা বললাম আর্মড ব্রাঞ্চ, এটার ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 173 সেমি হাইট লাগে, এটাতে হাইট একটু বেশি লাগে। আর এখানে 86 সেমি চেস্ট লাগে, 5 সেমি ফোলাতে হয়, টোটাল 91 সেমি। ঠিক আছে, এখানে অনেকেই কিন্তু ফেল করে যায় চেস্টের ক্ষেত্রে। 60 কেজি কিন্তু এখানে মিনিমাম ওয়েট লাগে। আর যারা লেডি কনস্টেবল রয়েছে তাদের ক্ষেত্রে লেডি এসআই রয়েছে তোমাদের এখানে 160 সেমি ইউবির ক্ষেত্রে হাইট লাগে, 48 কেজি কিন্তু ওয়েট লাগে। এখানে রানিং দেখো, রান যেটা করতে হয় তোমাদের ইউবিএবি যে কোনোটাইতে তোমাদের 800 মিটার রান করতে হয়, 3 মিনিটে কমপ্লিট করতে হয় 800 মিটার রান। ঠিক আছে, আর ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে, এই লেডি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 400 মিটার রান 2 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হয়। মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে তোমাদের নিয়োগ করা হয়, প্রথমেই কিন্তু তোমাদের কী হয়, প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়। ঠিক আছে, তারপরে হয় তোমাদের PMT অ্যান্ড PET, দেন তোমাদের ফাইনাল এক্সাম হয়, দেন তোমাদের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট দিয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হয়। তোমাদের প্রিলিমিনারি এক্সামটা কত নম্বরের হয়, 200 নম্বরের হয়, বাট 100টা কোশ্চেন থাকে বলে রাখি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ 100টা তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, বাট 200 নম্বরের এক্সামটা হবে। 50টি কোশ্চেন থাকবে জিকেতে। ঠিক আছে, আর তোমাদের রিজনিংয়ে থাকবে 25টি কোশ্চেন, আর ম্যাথে থাকবে 25। ঠিক আছে, মানে 2 নম্বর করে, প্রত্যেকটাতে 2 নম্বর করে তোমাদের থাকে। টোটাল তোমাদের 100টি কোশ্চেন থাকে, 200 নম্বরে কিন্তু পরীক্ষা হয়, এবং সময় থাকে তোমাদের 90 মিনিট কিন্তু এখানে সময় থাকে। ঠিক আছে, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাবে। এবং জিকেতে তোমাদের 50 নম্বর থাকে, 50টি কোশ্চেন থাকে, 100 নম্বর থাকে। আর রিজনিংয়ে তোমাদের 25টি কোশ্চেন থাকে, 50 নম্বর থাকে। ম্যাথেও সেম থাকে। ঠিক আছে, তারপরে তোমাদের হয় PET এবং PMT, যেটা তোমাদেরকে বললাম, সেটাতে কোয়ালিফাই করলে তোমরা ডাক পাবে মেন এক্সামের জন্য। মেন এক্সামে এখানে পেপার 1 যেটা রয়েছে তোমাদের অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ, এখানে তোমাদের 100 নম্বর থাকবে। ঠিক আছে, 100 মার্কস রয়েছে। তারপরে পেপার 2 ইংলিশ রয়েছে 50, পেপার 3 রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি 50। ঠিক আছে, এর ওপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হয়। আর ইন্টারভিউ মিলে তোমাদের কিন্তু ইন্টারভিউ কত নম্বরের হয়, ইন্টারভিউ তোমাদের 30 নম্বরের কিন্তু ইন্টারভিউ হয়। ঠিক আছে, তো এর ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হয়। আর তোমাদের সিলেবাস, প্রিলিমিনারি এক্সামের সিলেবাস এখানে দেওয়া রয়েছে। তোমাদের জিএসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে তোমাদের সিলেবাসগুলো। তারপরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যায়। তো এইভাবে কিন্তু তোমাদের WBPSI কিন্তু নিয়োগটা করা হয়। তো কবে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান দেখো তোমাদের সমস্ত কিছু প্রায় কম বেশি তৈরি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 12,000 ছাড়বে, দেন তোমাদের কলকাতা পুলিশেরটা ছাড়বে, তারপরেই কিন্তু তোমাদের WBPSIটা ছাড়বে। এবং লোকসভা ভোটের আগেই কিন্তু এই নোটিফিকেশানগুলো, প্রত্যেকটা নোটিফিকেশান যে 3টের কথা বললাম কালকে ভিডিও করে অলরেডি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই 3টে নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রস্তুত থেকো প্রত্যেকে, এটাই বলবো তোমাদেরকে। আর কাট অফের কথা যদি বলো, কাট অফ তোমাদের এর আগের বার গেছিলো, আমি ইউআরের ক্ষেত্রে বলছি 140 কাট অফ গেছিলো 200-র মধ্যে তোমাদের 140 গেছিলো। ঠিক আছে, তো তোমাদের মানে 70টা কোশ্চেন তোমাদেরকে ঠিক করতে হচ্ছিলো। ইউআরের ক্ষেত্রে আমি বলে দিলাম, ইউআর যারা রয়েছে ইউআর টার্গেট করে রাখাই ভালো। এবার একটু নম্বরটা বাড়বে, তোমরা সকলেই জানো কম্পিটিশান যেহেতু হাই, একটু ভ্যাকেন্সির সংখ্যা কম আছে, তো তোমাদের কাট অফ কিন্তু বাড়বে। তো তোমাদের 140 গেছিলো প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, 200-র মধ্যে।
তো সেই অনুযায়ী পড়াশোনা করো, এটাকে টার্গেট রেখেই পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো যারা এসআইকে টার্গেট করে রেখেছো। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে। কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। আর তোমরা যারা মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে চাও, মক টেস্টের জন্য বেস্ট জায়গা হচ্ছে টেক্সট বুক। তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও টেক্সট বুকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং10 কোডটা ইউজ করতে ভুলো না, তোমরা কিন্তু এখানে 12% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো এই অফারটা একদমই সারা জীবনের জন্য মক টেস্ট তোমরা কিন্তু দিতে পারো টেক্সট বুকে। তো অবশ্যই জয়েন হয়ে যাও।